আসসালামু আলাইকুম, সবাইকে টুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কোফতা কারি। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এর জন্য আমি এখানে 1 কাপ চিকেন কিমা নিয়েছি। কিমার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন কিমাটা কতটুকু পেস্ট করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 টেবিল স্পুন, দিয়ে দিব ধনেপাতা। আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন। এখানে আমি 1 টিস্পুন ধনেপাতা দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। গোলমরিচ যদি না খান তাহলে আপনারা অ্যাভয়েড করে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা প্রথমে কমই দিবেন, আমি এখানে 1/2 টিস্পুনের চাইতে কম দিচ্ছি, যেহেতু পরে এটি আবার রান্না হবে, ওখানেও লবণ দেওয়া হবে। এখন সবগুলো খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপরে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। দেখুন, এখন বলের আকারে গোল গোল করে নিব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন। আমি মাঝারি সাইজের করছি, যেহেতু এটা ভাজার পরে রান্না করতে গেলে আর একটু বড় হয়ে আসবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে দিতে পারেন। এখন আমি কোফতা কারিগুলো সব ভেজে নিব। আপনারা চাইলে এই অবস্থায় এমনিও খেয়ে দেখতে পারেন, খুবই মজাদার একটি রেসিপি। ফার্স্টে দেওয়ার সাথে সাথে নাড়বেন না, যেহেতু কোফতাটা খুব প্রথম পর্যায়ে সফট থাকে। একটু পরে নেড়ে দিবেন। বেশি ভেজে নিব না, হালকা একটু ভেজে নিব। এই রেসিপিটা আপনারা পরোটা, নান, পোলাও, খিচুড়ি, সাদা ভাতে সব কিছুর সাথে ট্রাই করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে আপনাদের। এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি কোফতা কারিটা রান্না করব, যেহেতু এখানে মাংসের সব জুস থেকে গিয়েছে। আমি এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট 1/2 টিস্পুন, একসাথে গুঁড়ো করে নিয়েছি। লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টিস্পুন, নিয়েছি ধনে পাতা কুচি 1 টেবিল স্পুন, নিয়ে নিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল স্পুন, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়া 1/2 টেবিল স্পুন, আর লাগছে কাঁচামরিচ আস্ত 4-5টি। কাঁচামরিচটা আস্তই থাকবে, খেয়াল রাখবেন যাতে কাঁচামরিচের মধ্যে কোনো ফাটা না থাকে, তাহলে অনেক ঝাল হয়ে যাবে। আর লাগছে 1 কাপ পেঁয়াজ বাটা। আমি যে তেলে রান্না করেছি এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দিব। গরম মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি আস্ত গোলমরিচ 4-5টি, লবঙ্গ 2টি, তেজপাতা 2টি আর দারুচিনি 2টি। এগুলো আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিব। প্রথমে খুব সুন্দর একটা স্মেল আসে। এরপরে আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। মিনিট কয়েক খুব ভালোভাবে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্টটা খুব ভালো মতো একটু ভেজে নিব, 2-3 মিনিট। এরপরে শুকনো মশলাগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিতে পারেন, যদি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আমি মশলাটা অল্প অল্প পানি দিয়ে 4-5 মিনিট ভালো মতো কষিয়ে নিব। এতে করে মশলার ঘ্রাণটা চলে যাবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে। রান্নার জন্য এটি খুবই একটি উপকারী। এখন আমি এতে গরম পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে।
আমি এখানে 1.5 কাপের মতো ফুটন্ত পানি দিয়েছি। পানিতে বলক চলে আসলে এখন এতে আমি 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই তরকারিতে, যে কোনো তরকারিতে দেওয়ার সময় দইটা ফাটিয়ে নেবেন, না হলে তরকারিতে দিলে এটা আর ফাটানো সম্ভব হয় না, তাই আগে থেকে ফেটে নেবেন, না হলে পরে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। এরপরে আমি ভাজা কোফতাগুলো সব দিয়ে দিচ্ছি কারির মধ্যে। 6-7 মিনিট মিডিয়াম আঁচে কোফতাটা রান্না করব। এখন এতে দিয়ে দিব আস্ত কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা আমরা ফ্লেভারের জন্য ইউজ করছি, আপনারা চাইলে ঝালের জন্য ব্যবহার করলে কাঁচামরিচটা একটু ফেটে দিবেন। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 টিস্পুন। এরপরে 4-5 মিনিট মৃদু আছে রেখে দিবেন। হয়ে গেল আমার চিকেন কোফতা কারি। আর গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন বা হালকা পাতলা করে রাখতে পারেন। এটি অবশ্যই পরোটা, নান, পোলাও, খিচুড়ির সাথে ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কালার দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এর বদলে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতে পারেন, আপনাদের ভালো লাগবে। এ ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য।